আমাকে জিন হাসিলের মন্ত্র শিখাই দেন। দিছে শিখাইয়া মন্ত্র পাঠ করছে, জিন আইছে। জিন কয় কে লেগে আমার ডাকছ? কয় আমার বাড়িঘর 14 গোষ্ঠী শহর সব বিল্ডিং বানাই দে। তো দিছে বানায়। জিনকা আর কি কাজ আছে? আর কোনো কাজ নাই। জিনকা আমি জিন জাতের বেকার থাকতারি না, যে কোনো কাজ থাকলে দেন, আর নাইলে ওখানে আমনের গলা টিপে আমনের মানুষ মুড়িদে যে দৌড়ে গেছে পীরের ভাই। পীর কয় কিরে দৌড়াজ কে লেগে? কয় আমি দৌড়াই না, জিনে দৌড়ায়। বলতে বলতে জিন ওখানে উপস্থিত হয়েছে। পীর সাহেব জিজ্ঞাসা করে কে হে জিন, আমার মুড়িদের পেছনে এভাবে কেন লাগছ? জিন কয় আপনার মুড়িদ মন্ত্র পড়ে আমাকে স্মরণ করেছে, আমি জিন জাতের বেকার থাকতে পারি না, যে কোনো কাজ করে আমাকে সময় অতিবাহিত করতে হয়। থাকলে কোনো কাজ দেন, কাজ করি, আর কাজ যদি না থাকে আপনার মুড়িদের আমি এখন মারমু, প্রয়োজনে আপনারাও মারমু। পীর আসিল একটু সালাক মার খাপি। পীর কই যে কোনো কাজ দিলে চলবে কে? হ্যাঁ। পার্সি ছিল একটা কুত্তা, কুকুরের লেজটা সোজা করে দে, লেজে ধরে টান দেয়, সোজা হয়, ছেড়ে দিলে বেঁকা হয়, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বেঁকা হয়। জিন কয় সব্যনা, সে চাকরি তো কেয়ামত পর্যন্ত চলবো রে, দেখা যায়। তো জিনেরও আবার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি শুনে? বাঁশের একটা চুঙ্গা বানাইছে, চুঙ্গি। বাঁশের চুঙ্গা না বানায় কুত্তার লেজ পুরাটা চুঙ্গার ভিতরে বইরে থইছে। তো যতক্ষণ চুঙ্গার ভিতরে বইরা থই ততক্ষণ সোজা থাকে, আর চুঙ্গাতে যখন খুলালায় কুত্তার লেজ না, ওই যে আগের বেঁকা। কিছু শ্রোতা আছে যতক্ষণ ওয়াজ শোনে ততক্ষণ সোজা থাকে, মুনাজাত করে বিদায় করে দিল, ওই যে আগের বেঁকা। একটি মাস বা চাঁদ আসতেছে, তার নাম হচ্ছে রমজানুল মুবারক। কি নাম বলুন? এর মধ্যে 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আপনারা বলুন, আমি শুনবো, রমজানের রোজা নফল না ফরজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি একটা ওয়াদা নিতে চাই আপনাদের কাছ থেকে, রোজাটা রাখবেন তো? দেখি হাতগুলো। প্রতিটি কথাই বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন আস-সামুলি রোজা আমার। সুবহানাল্লাহ বলুন। নামাজ আমার। আল্লাহ কোথাও বলে নাই কোরবানি আমার, হজ আমার, যাকাত আমার। আল্লাহ কথা কোথাও বলেন না। ইল্লা সাওম, আস-সাওমু লি, রোজা আমার। মারহাবা বলেন। প্রশ্ন করতে পারেন রোজা আমার আল্লাহ কেন বললেন? বললেন এই জন্য, আল্লাহ বলেন রোজাও দেখা যায় না, আমাকেও দেখা যায় না। আপনারা বলেন, আমি শুনবো, রোজা দেখা যায়? কে রোজা রাখলো কে রাখলো না বোঝা যায়? ইফতারের সময় মিরপুর গোল চক্করে 10 নম্বর গোল চক্করে ইফতারের সময় সবাই দেখবেন পেঁয়াজি খায়। যে রোজা রাখে না আরো বেশি খায়। এই তুমি কেন পেঁয়াজি খাও? তুমি তো রোজা রাখো নাই। লোকটা উত্তর দিল, রোজা রাখি নাই, পাপ করেছি, ইফতার করবো না, ডবল পাপ করবনি। এত পেঁয়াজি খাইলো কেডা? ঢাকা শহরে 40 ফুট 50 ফুট দূরে দূরে পেঁয়াজির দোকান। এই পেঁয়াজি খাইলো কেডা? সন্ধ্যার পরে একটা পেঁয়াজিও পাওয়া যায় না। তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রোজা রাখছে। যারা রোজা রাখে না এরা আরো বেশি পেঁয়াজি খায়। মিয়া আল্লাহ বলেন
রোজা দেখা যায় না, আমারও দেখা যায় না। আওয়াজ করে বলেন আল্লাহকে দেখা যায়? তাহলে কিছু লোকেরা বলে যাকে দেখি না তাকে মানি না। এটা কি এটা কথা হলো? যাকে দেখেন না তাকে মানেন না? আপনি আপনার বাপের বাপ দেখেন কি লেগা? বাপের ভেতর থেকে যখন আপনি মার ভেতরে আইছিলেন দেখছিলেন এই বেটারে বাপ দেখেন গে? কেটা কইছে এটা বাপ? মায় কইছে এটা তোর বাপ। এই লোকে ধরে জন্ম দিছে। আল্লাহ কয় আমারও দেখোস না, তো আমারও বিশ্বাস করোস না কি লেগে? আল্লাহ আছেন কয়জন? বুঝলে কোন? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি আর বক্তৃতা অংশ বলে থাকি, এক ব্যক্তি গোটা দুনিয়া ঘুরে এসে বলছে দুনিয়াটা ঘুরে আসলাম, কই আল্লাহরে তো পাইলাম না। মৌলানা সাহেবরা কয় আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। তো নাস্তিক প্রশ্ন করে, নাস্তিক বলছে আমি 3টি প্রশ্ন করব হুজুররা আপনাদেরকে, আমার এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব, আর উত্তর না দিতে পারলে আপনাদেরকে নাস্তিক হওয়া লাগবে। মৌলানা দেখে বলে প্রশ্ন করো আগে দেখি। নাম্বার 1, যাকে দেখি না তাকে মানি না। আল্লাহ যদি আছে তাহলে দেখতে চাই। নাম্বার 2, আপনারা ওয়াজ করে বেড়ান সব কাজ খোদার হুকুমে হয়, গাছের পাতাটাও নাকি আল্লাহর হুকুমে লড়ে। সব কাজ যদি খোদার হুকুমে হয় তাইলে আমি চুরি করি খোদার হুকুমে, মিথ্যা কথা বলি খোদার হুকুমে, দোষ তো আমার না। কত বুদ্ধি রাখে বেটা, দেখেন কত বড় চিন্তাবিদ। সব কাজ খোদার হুকুমে হয় তাহলে চুরি করি খোদার হুকুমে। নাউজুবিল্লাহ বলুন। নাম্বার 2, নাম্বার 3, এই দুটি প্রশ্নই করা হলো। এখন নাম্বার 3 আরেকটি কোশ্চেন করা হলো, সেটি হচ্ছে আপনারা ওয়াজ করে বেড়ান জাহান্নাম আগুনের তৈরি, আগুনের তৈরি জাহান্নামের ভেতরে ফেলে জিন আর ইনসান 2 সম্প্রদায়কে শাস্তি দেয়া হবে। জিন তো আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। আগুনের মাঝে আগুন রাখলে কোনো কষ্ট হয় না, কিন্তু আপনারা ওয়াজ করে বেড়ান মানুষ আর জিন এই 2 সম্প্রদায়কে জাহান্নামের আগুনে ফেলে শাস্তি দেওয়া হবে। জিন আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। 3টি প্রশ্নের উত্তর দিবেন হুজুররা। হুজুরদের মধ্যে একজন ছিলেন একটু কড়া মেজাজের হুজুর, স্ট্রং মেজাজ। তিনি আবার একটু দূরের থেকে যাইয়া 10 নম্বরে একটা ইট, বড় ইটা, এটা খুঁজে লইছে। ইট আইনার দেরি করে নাই, মারছে জোরে নাস্তিকের মাথা সরাই ফেলাইছে। ইট গিয়া লাগছে কাঁধের মধ্যে, ইটের আঘাত খাইয়াছে। নাস্তিক দৌড়ে গেছে আদালতে। আদালত, আমি 3টি প্রশ্ন করেছি, হুজুররা উত্তর দিতে পারে না, আমার ইট মারছে।
আদালতে বিচার চাই। আদালত মৌলানা সাহেবকে ডাকালেন। মৌলানা সাহেব আদালতে হাজির হয়েছে ইট সহ, ইট শুদ্ধ হাজির হয়েছে মৌলানা। আদালত কয়, এ বেচারা আপনাকে প্রশ্ন করেছে 3টি, উত্তর দিতে পারেন না, পারেন না। আবার ইট মারছেন, আবার ইট লই আইছেন কেন? মৌলানা উত্তর দিয়ে, আদালত, এই মূর্খের বাচ্চা আমার 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের উত্তর ইটের ভিতরে আছে, এর লেগে ইট লইয়া ঘুরি আমি। নাম্বার 1, যাকে দেখি না তাকে মানি না। ইট আমি তোমার কোথায় মেরেছি? নাস্তিক বলে মাথায় লেগেছে, কোথায়? কাঁধে। কেমন লাগে? নাস্তিককে ইট মারলে কেমন লাগে? এটা আবার জিগাল লাগেনি, ব্যথা, সিরিয়াসলি ব্যথা, দারুণ ব্যথা। মাননীয় আদালত, এই লোক বলতেছে তার ঘাড়ের মধ্যে ব্যথা, আমি বিশ্বাস করি না ব্যথা নাই। নাস্তিক খায় ব্যথা আছে, মৌলানা কয় নাই, কয় আছে, 100 বার আছে, মৌলানা কয় 100 বার নাই। যদি ব্যথা আছে তাহলে ব্যথা কেমন জিনিস আমি একটু দেখতে চাই আদালত। নাস্তিক রেখে বলেন ব্যথা আছে, এটা দেখানো যায় না। মৌলানা বলে, আদালত, ব্যথা আছে দেখানো যায় না, তাইলে আমিও বলতে চাই আমার আল্লাহ আছে, তাকেও দেখানো যায় না, কিন্তু তিনি আছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, সব কাজ খোদার হুকুমে হয়। চুরিও, ডাকাতিও, জিনা, ব্যভিচার, জুলুম সব খোদার হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। সুতরাং চুরি করি খোদার হুকুমে, জিনা করি খোদার হুকুমে। মৌলানা কয়, আদালত, সবই যদি খোদার হুকুমে হয়, ইটটাও তো আমি খোদার হুকুম লইয়েই মারছি, দোষ তো আমার না। আল্লাহ হুকুম করছে আর আমি মারছি, ওখানে আবার হুকুম করব, আবার মারব। নাস্তিক দৌড়ের পজিশন লইছে, দৌড়ের পজিশন। নাম্বার 3, জাহান্নাম আগুনের তৈরি, জিন আগুনের তৈরি। আগুনের মাঝে আগুন রাখলে কোনো কষ্ট হয় না। মানুষ কিসের তৈরি? নাস্তিক বলে মাটির তৈরি। ইট কিসের তৈরি? তো মাটির তৈরি। মাটির তৈরি ইট দিয়া, মাটির তৈরি মানুষের গায়ে আঘাত লাগলে ব্যথা পাইছো কিনা বলো, আর না হয় জনমের শেষ মারা মাথার মধ্যে মারবো। নাস্তিক একটা দৌড় দিয়ে চিৎকার মৌলানার কিনারে সে বলে, রে মৌলানা, গোটা দুনিয়া ঘুরে আসলাম, আমার এই প্রশ্নের এই ধরনের চমৎকার উত্তর কেউ দিতে পারে নাই, আর দেরি নয়, আমারে পড়ায় দেও না। মুহাম্মাদুর রাসূল। এবার আওয়াজ করে বলেন, আল্লাহকে দেখা যায়? সবাই বলেন দেখা যায়, কিন্তু তাকে কি বিশ্বাস করি? তিনি কয়জন? ওয়াহিদুন লা শারীক। আল্লাহ বলেন রোজা দেখা যায় না, আমারও দেখা যায় না। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমার বান্দা বান্দি কষ্ট করে যদি রোজা রাখে, আমি আল্লাহ কথা দিলাম, হে রাসূল আপনি বলে দেন, আসসাউমু লি আনা উজজাবি। আমার বান্দা বান্দি কষ্ট করে যখন আমারে খুশি করার জন্য সারাদিন ভর কিছু খাবে না, তাহলে বলে দাও এই কষ্টের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে আমার বান্দা বান্দির হয়ে যাব, আমি নিজে এদের হয়ে যাব। হাসরের দিন আল্লাহ বলবেন, হাসরের দিন আল্লাহ বলবেন, যারা যারা রোজা রেখেছো তোমরা হাত তোলো। আমার মায়েরাম, যারা রোজা রেখেছে সবাই হাত তুলবে, লাব্বাইক ইয়া আল্লাহ।
কিন্তু যারা রোজা রাখে নাই এরা মনে মনে কইব, এত লোকেরা হাত তুলছে আমরাও তুললে দিই, হাত দিয়া তুললে দেই, যা করে খোদা। আমার ভাইয়েরা চেষ্টা করবে, হাত উঠবে না, উঠবে না। নাউজুবিল্লাহ বলো। হাত কার হুকুমে উঠে? জোরে কর, কার হুকুমে নামে? আল্লাহ বলেন, যারা রোজা রেখেছ তোমরা হাত তোলো। আল্লাহ তো বলেই ফেলেছেন, রোজা রাখছো যারা তারা হাত তোলো। এখন যারা রোজা রাখেনি তারা পারবে? এইবার আল্লাহ বলবেন, যারা রোজা রেখেছ তোমরা সামনের দিকে আসো, আমার আরশের ছায়ার নিচে তোমরা চলে আসো। আমার আরশের ছায়া তোমাদের অপেক্ষায় দিন গুনতেছে। সামনে অ্যাডভান্স করো। আল্লাহ বলবেন সামনে আসো। আমার ভাইরা, যারা রোজা রাখবে এদের কদম সামনে চলবে, যারা রাখবে না কদম চলবে না। পাও দুইটা জমিনের সঙ্গে জমে যাবে, লেগে যাবে। এখন যারা রোজা রাখলো এরা হাঁটতে থাকবে, হাঁটিয়া হাঁটিয়া খোদার আরশের ছায়ার নিচে তারা আশ্রয় নিবে। যারা রোজা রাখে নাই এদের পা গুলো মাটির সঙ্গে জমে থাকবে, লেগে থাকবে। এরা হাত উঠাতে পারলো না, পাও চালাইতে। আমার ভাইরাম, এই লোকগুলো তখন আফসোস করে বলবে, আল্লাহ রে, বুঝতে পারি নাই রোজা রাখলে তুমি জান্নাত দিয়ে দিবেন, আমার আরেকবার যাইতে দিবা, আরেকবার আমি মিরপুর যাব, আমি কথা দিলাম একটা রোজাও আমি নষ্ট করব না। আপনারা একসাথে বলেন, আর আসতে দেওয়া হবে? জোরে বলেন, হবে? কষ্ট হচ্ছে আপনাদের? পেরেশানি, দুশ্চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা? সিগারেটের নেশা হয়েছে? শয়তান ধোঁকা দিবে, যুক্তিবাদী কখন মুনাজাত দিয়ে কে জানে, আর কত দাঁড়ায় থাকবি, বাইরে যা একটা সিগারেট টান দে। শয়তান জানে আজকের মুনাজাত কবুল হয়ে যাবে। মারহাবা বলে। আমার নবী বলেছেন, লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাত করো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এই ধরনের প্রোগ্রামের মুনাজাত যদি কবুল না হয় তাহলে হবে কোনটা? ইনশাআল্লাহ বলেন। শয়তান কইব, যুক্তিবাদী যেভাবে স্টার্ট দিছে রে, কবে শেষ করে কেটে যাবে, তুই আর কত গুণে এখানে থাকবি, বাড়ি একটা সিগারেট টান দে, শরীরটা গরম হইব না। শয়তান জানে, হ্যাঁ আমি আমার দিকে তাকান, শয়তান জানে কিছুক্ষণ পরে মাওলানা হাজার হাজার লোক নিয়ে মুনাজাতে যখন কাঁদতে থাকবে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমার প্রশ্নের উত্তর দেন একসাথে। আজকের মুনাজাতে আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারবে? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে, তুমি যখন তোমার জীবনের গুনাহের কথা মনে করে আমার কাছে তওবা করো, আর এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকো, আমি আল্লাহ পাক যখন দেখি তোমার গায়ে বেয়ে বেয়ে পানির ফোঁটা জোরে জোরে পড়ছে,
আমি আল্লাহ সইতে পারি না, বান্দারে আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। আমি সইতে পারি না রে বান্দা, তুই যখন কাঁদতে থাকিস। কি গুনাহ করেছো তুমি, কত বড় গুনাহ করেছো তুমি, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিআ। আমার সঙ্গে বলুন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই বলুন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কত বড় কথা এটা। আল্লাহ বলেন, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম। আপনি কি গুনাহ করেছেন বলুন? আল্লাহ বলেন, গুনাহ করে দুনিয়া ভরে ফেলেছিস, তাতে কি হয়েছে? তুই আমার বান্দা না? ভাইরা, কি হয়েছে রে বান্দা? আমার কাছে তওবা কর, চোখের পানি ছেড়ে কাঁদতে থাক। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কাঁদে আমি নিজের কন্ট্রোল করতে পারি না। আমার বান্দার খুব কাছে গিয়ে কুদরতে হাত বাড়াই দিয়া নিজের হাতে বান্দা বান্দির চোখের পানিগুলি মুছে দেই, আর বলি, কাদিস্তারে দাসী, কাদিস্তারে আমার গোলাম বান্দা, জীবনের সমস্ত গুনাহ মাফ করে ফেলেছি। আমার ভাইরা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবেন, বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ বলেন, আমার বান্দা কাঁদলেই আমি মাফ করে দিই। কিন্তু আমাদের চোখ যে পাথর হয়ে গেছে, চোখে যে পানি আসতে চায় না। বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদবেন। যে যেখানে আছেন সেখানেই থাকবেন। জীবনের শেষ মুনাজাত হতে পারে, ঠিক কিনা? জিন্দেগীর শেষ মুনাজাত হতে পারে এটা, জিন্দেগীর শেষ ওয়াজ হতে পারে এটা, ঠিক কিনা বলুন? আপনি কেন মুনাজাত না দিয়ে চলে যাবেন? মুনাজাত দিয়ে আমরা যাবো, বলুন ইনশাআল্লাহ। আমার আপনি যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, কথাটা শেষ করি, আমি তওবা করবো এবং মুনাজাত দিব। সে কথা হলো, আল্লাহ পাক রোজাদারদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ বলবেন, আরে বান্দা বান্দি, তোমরা রোজা রেখেছো, তোমরা যার যার আসন গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ইফতারের দাওয়াত দিচ্ছি। আপনি আর কি চান মিয়া? আল্লাহ বলবেন, তোমরা যার যার আসন গ্রহণ করো, আমি ইফতারের আয়োজন করি। আল্লাহ পাকের ইফতারের আয়োজন করতে কয়দিন লাগবো? মনে করেন 2-3 মাস, 2-3 ঘন্টা। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। প্যান্ডেল রে আল্লাহ যদি কয় প্যান্ডেল রে স্বর্ণ হয়ে যায়, কয় বছর লাগবো? কথা কয় না কেন? আমি আর কথা বলেন না কেন? আল্লাহর কোন কাজ করতে কয়দিন লাগে? 1 সেকেন্ড তো লাগে না। চিল্লায় বলেন সুবহান। আমার দিকে তাকান। এই কাপ আর নুন মিললে গিয়ে কি হয়েছে? কত টাইম লাগলো খুন কইতে? কোন শব্দটা উচ্চারণ করতে কতটুকু টাইম লেগেছে? 1 সেকেন্ডও। মিরপুরের তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোন শব্দ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, সেই সময়ের 1000 ভাগের 1 ভাগ সময় লাগে না আমার আল্লাহর কোন কাজ করতে। রমজান আসলেই প্রধানমন্ত্রী
ইফতারের ব্যবস্থা করে, ঠিক কিনা? বিরাট প্যান্ডেল, প্রধানমন্ত্রী এক এক দিন এক এক ধরনের মানুষদেরকে নিয়ে, প্রথম দিনই তিনি গরিব এবং এতিম দুঃখী মিসকিনদের নিয়ে ইফতার করেন। প্রথম দিন এতিমদেরকে নিয়ে, গরিবদেরকে নিয়ে প্রথম দিন প্রধানমন্ত্রী ইফতার করেন। এরপরে করতে 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 এমন লোক ইফতার করে মনে করেন হিন্দুরাও যায়। প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছে, আর প্রধানমন্ত্রীর ইফতার, এটা কি সোজা মোজা ইফতার? খুব দাবি না? মিরপুরের আমার প্রধানমন্ত্রী যদি তোমার ইফতারে দাওয়াত দেয়, তুমি কত না শখ করে যাইবা। প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, ইফতার করতে যাই 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 1000 মানুষের কাছে গেলে দাওয়াত দিবা। ভাই কই কি হয়েছে? কয় প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, দোয়ারে হেন যাইতেছে। প্রধানমন্ত্রী তোমার দাওয়াত দেয়, তুমি কত খুশি। আল্লাহ পাক যখন বলবে রোজাদার বান্দা বান্দিরে কষ্ট করে রোজা রেখেছো, সারাদিন আমার জন্য কিছু খাও নাই, আমি আজকে আর সে ছায়ার নিচে তোমাদেরকে ইফতারের দাওয়াত দিচ্ছি। সেদিন আপনি কত খুশি হবেন। আপনি এত খুশি হবেন, আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহ জানি কি খাওয়াই রে, কি ইফতার জানি দেয়, কত খুশি হইবেন আপনি। আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি রোজা রেখে হাসরের মরু ময়দানে উঠেছে। আল্লাহ মনে করে নিবেন আমার বান্দা বান্দি তখনও রোজাদার। ফেরেশতারা এক কাজ কর, এদেরকে এক পেয়ালা করে শরবত দিয়ে দাও। হাউজে কাউসার থেকে এক পেয়ালা করে শরবত দিয়ে দাও। বুখারী শরীফে আসছে হাউজে কাউসার এক পেয়ালা কাউকে যদি আসরের ময়দানে পান করে দেয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার পানির কথা মনে হবে না। ধরে বলেন। একটু দুরূদ শরীফ পড়ি, কথাটা শুনি, আওয়াজ করে করে বলি, মাধ্যমে দুরূদের আওয়াজ মদিনা রওজার ভেতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেয়া। তাহলে আওয়াজ হয় না কেন? আওয়াজ করে করে বলি সবই গুনাহগার গো নবী, আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইল না। আলহামদুলিল্লাহ বলি। হাউজে কাউসার যদি কাউকে এক পেয়ালা হাসরের দিন পান করে দেওয়া হয়, কোন কোন হাদিসে আছে ওই লোকটার বাকি জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। সেই জন্য কিতাবের মধ্যে আছে মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমি একটু হাউজে কাউসার দেখব। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আপনাকে নিয়ে যাই। আল্লাহ নবী বলেন গিয়ে দেখি বিরাট বড় একটা বিল্ডিং। দিনের নবী বলেন, জিবরিল বিল্ডিং এর কিনারে আমাকে নিয়ে এসেছো। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্ডিং এর ভেতরে হাউজে কাউসার। বিরাট বড় একতলা চলতেছে, চাবি নাই। নবী পাক দেখে বলেন, জিবরিল তালার চাবি কোথায়? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই তালার কোনো চাবি নাই, এই তালার চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করবেন, জিবরিল এই তালার চাবি নাই কেন? হুজুর হুজুর আছে, চাবির নাম হইছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন। আমার নবী বলেন বিসমিল্লাহ বলে তালা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তালা খুলে যায়, দরজা পর্যন্ত খুলে যায়। আমি নবী বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি 4 প্রকারের শরবতের নহর 4 দিক থেকে জারি হয়ে আসিয়া আসিয়া এক জায়গা দিয়ে চালু হয়েছে। এটা হচ্ছে হাউজে কাউসার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাউজে কাউসার পান করবেন? হুজুর ইয়েসও কয় না, নট ইয়েস নট কিছু কয় না, হাও কয় না। কেউ যদি হা এবং না কিছুই না কয়, আপনারা হা বুঝবেন না না বুঝবেন? হা সুকুতু নিসফুর রিজাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাউজে কাউসার পান করবেন? আমার নবী হা না কিচ্ছু বলে না। জিবরিল বুঝে নিলেন হা, এক পেয়ালা শরবত এনে আমার নবীকে দিলেন। আমার নবী মেরাজের রাতে হাউজে কাউসার পান করে, কাউসার পান করে বলে, জিবরাইল রে, জীবনে এত বড় স্বাদের শরবত জীবনে কোনদিন পান করি না। জিবরাইল রে, আমি নবী জানতে চাই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা বিসমিল্লাহ বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ পাক এদের জন্য হাউজে কাউসার বানাইছে। আর নবী পাক এই কথা শোনার পর চলে আসলেন মেরাজ কমপ্লিট করে মক্কা নগরে। বারবার মুনাজাতের মধ্যে হাত তুলে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। আল্লাহ রে, আমি কিন্তু সব সময় বিসমিল্লাহ বলি। একটু খেয়াল করবেন ভালো করে। নবী পাক বলতেছেন, আমি কিন্তু বিসমিল্লাহ সবসময় পাঠ করি। আল্লাহ, আমি কিন্তু সবসময় বিসমিল্লাহ বলে কাজ করি। আল্লাহ, ওই নিয়ামতটা তুমি আমারে দিও, সেটা আমি মেরাজের রাতে পান কইরাইছি। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু মেরাজ কমপ্লিট করে গেল, তোমার কাছে শুনেছে যারা বিসমিল্লাহ পাঠ করবে এদেরকে আমি হাউজে কাউসার দিব। সেজন্য জিবরাইল আমার বন্ধু বারবার মুনাজাতে বলে বিসমিল্লাহ, নবী নাকি বেশি বেশি করে পাঠ করে, হাউজে কাউসার আমি তাকে দিব। আরে জিবরাইল বলে দে আমার বন্ধু, যার খাতিরে আমি দুনিয়া বানাইছি। আমার বন্ধু বারবার আমার কাছে হাউজে কাউসার চায়, বলে দে রে আমার বন্ধুরে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে জিবরাইল বলে দে আমার বন্ধুরে, মুনাজাত বন্ধ করতে বল। বারবার হাউজে কাউসার চায়, আর হাউজে কাউসার চাইতে হবে না, হাউজে কাউসার আমি আমার বন্ধুরে দিয়ে দিলাম। হাউজে কাউসার আমি আমার বন্ধুর নামে রিজার্ভ করে ফেললাম, আমার বন্ধুরে দিয়ে দিলাম। তবে অন কন্ডিশন, 2 কন্ডিশনস, 2টা শর্ত। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কুরবানি দিতে হবে। এ কুরবানি গরু কুরবানি না, এ কুরবানি হলো কমপ্লিটলি সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আমার কথা মানতে হবে।
আমার গোলামি করা লাগবো? সুবহানাল্লাহ কর। নামাজ পড়া লাগবো? রোজা রাখা লাগবো? জোরে কোন লাগবে? এই কথা বললেই অনেকে কয় হুজুর তাইলে নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না, কাউসারও খাইতাম না। দরকার নাই হুজুর। এত হাউজে কাউসার চান? সবাই চান? মিরপুরের ভাইরা হাউজে কাউসারের উপরে লোভ হইছে, পান করতে ইচ্ছে হয়। তাই আমি অনুরোধ করে গেলাম নামাজটা পড়া আর রোজাটা রাখো। আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি রোজা রেখেছে, এক পেয়ালা করে হাউজে কাউসার দিয়ে দে। আল্লাহ আল্লাহ বলবেন সেকেন্ড কোশ্চেন, আমরা যখন হাউজে কাউসার পান করব আলহামদুলিল্লাহ বলেন, আর যার যার কুরসিতে আসন গ্রহণ করব, এইবার আল্লাহ বলবেন আমার দিকে তাকাও, রোজার বিনিময়ে আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলেন। মিরপুরে ভাইরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যখন বলবেন রোজার বিনিময়ে আমার কাছে কি চাও, আপনারা কি চাবেন? জান্নাত চাবেন? আমি জান্নাত চাবো না, আল্লাহ চাবো। আমি চাবো আল্লাহকে। এবার বলেন কি চাবেন? বুঝে না, না বুঝা ব্যস্ত চাই আলিছে। ব্যস্ত দিয়ে কি করবো মিয়া? ব্যস্তের মালিকের চাই। আমার ভাইরাম আল্লাহ বলবেন রোজার বিনিময়ে কি চাও রে বান্দা বান্দি? আমরা বলবো আল্লাহ গো রোজার বিনিময়ে তোমাকে চাই। আমাকে দিয়ে কি করবে? জান্নাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দাও। আমরা বলবো জান্নাত দিয়ে কি করব? জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের মালিক, জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাই। খলিফা হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ তার দাসীরে বেশি ভালোবাসতো। বদনাম হয়ে গেল একটা প্রেসিডেন্ট দাসীরে ভালোবাসে, এটা কেমন প্রেসিডেন্ট? আমার ভাইয়েরাম যারা যারা বদনাম করলো এদেরকে খলিফা দাওয়াত দিলেন, বললেন কাতার ধরে দাঁড়াও। লোকেরা দাঁড়াইছে, স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, টাকার থলি, স্বর্ণের থলি, পয়সা করি, এগুলি সব কাতার ধরে রেখে খলিফা বললেন আমি যখন হুকুম দিব যে যেটা ধরতে পারবে সে সেটার মালিক হয়ে যাবে। স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, টাকার থলি, পয়সার থলি, ফলনা দলনা সব কিছু সিরিয়ালে থুইছে, লোকেরা কাতার ধরে খাড়িছে। বাদশা কয় যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবো গা। সবাই বড় বড় চোখ কিরা খালি স্বর্ণের পেয়ালার দিকে চায়, পেয়ালার দিকে চায় আর কয় মইরা যাবো গা, তো পেয়ালা ধরে যাবো। সুবহানাল্লাহ। বাদশা যখন অর্ডার করছে এই যে দৌড়, দাসী কিনারেই ছিল, দাসী বাদশার জামার কোনার ধরে দাঁড়াই রয়েছে, বাদশার পাঞ্জাবির কোনার ধরে দাসী গাড়ি রয়েছে, আর হেরা দৌড়ে এক একটা দৌড়া দাঁড়াই রয়েছে। বাদশা কয় দাসী স্বর্ণের পেয়ালা তো তোমার কাছেই আসছিল, তুমি তো হাত বাড়াইলে ধরতে পারতো সবার আগে, পাঞ্জাবির কোনার দর্শকের লিগে। দাসী বলে বাদশা রে তুমি বলেছ যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। আমি তোমারে চাই, সেই জন্য আমি তোমাকে ধরে ফেলেছি। বাদশা রে তোমাকে যদি হাত করতে পারি কত স্বর্ণের পেয়ালা আমার ঘরের আলমিরায় চলে আসবে। ও তুঝ পে খুশ হ্যাঁ তো খুশ হ্যাঁ সারি জাহাঁ মান লাহুল মাওলা ফালাহুল কুল। রোজার বিনিময়ে আপনারা কাকে চান? মিরপুরের ভাইরা কাকে চান? বেহেশতের দরকার নাই? আল্লাহ রে তোমারে চাই। আমাকে আমাকে দিয়ে কি করবা? কি করবো না করবো বুঝি না, তোমারে চাই। আল্লাহ সারাদিন কিছু খাই নাই, বিকেল বেলায় খিদা লাগছিল এরপরও খাই না। আল্লাহ প্রচন্ড রদ,
রোদ ছিল, গরম ছিল, ঠান্ডা ছিল না, ভীষণ গরম। পানি পিপাসা লাগছে, কলিজা ফেটে গেছে গা, খাই নাই। কারণ পানি খাইলে তুমি যে হেবা লাইবা। দুপুরের সময় রোজাদার বান্দা বান্দি যখন বাথরুমে ঢুকে, গোসলখানার ঢুকে যখন ভিতরে যা সিটকারি লাগায় লায়, তখন আল্লাহ ফেরেশতা ডাক দেয়, আমার বান্দা এখন কোথায়? গোসলখানার ভিতরে। সাথে কেউ আছে? নাই। পানি টানি খায় না? আল্লাহ খায় না। কেন রে ফেরেশতারা খায় না বলতে পারিস? ফেরেশতারা বলে, আল্লাহ গো, এই কথা সত্য যে তোমার ভয়ে খায় না, কারণ গোসলখানার ভেতরে যদি একটু পানি পান করে পৃথিবীর কেউ দেখবে না, তুমি দেখে ফেলবে। তুমি দেখে ফেলবে। আল্লাহ, আমি দেখে ফেলবো, সেজন্য খায় না আমার বান্দি। আমার বান্দা খায় না কেন? গ্রাম অঞ্চলে নদীর ধারে যারা, নদীতে যারা গোসল করে, রোজাদার বান্দা নদীর পানিতে ঝাঁপ দেয়, পানির নিচে যখন ডুব মারে, আল্লাহ পাক তখন ফেরেশতা সাক্ষী রাখে, ফেরেশতারা রে আমার বান্দা এখন কোথায়? কয় পানির নিচে। পানির নিচে? হ্যাঁ, পানির নিচে। সেখানে পানি পান করে না? পানির ভিতরেও পানি খায় না? না। একটু মুখটা সরাইলি তো, মুখ সরাইলি তো ভিতরে পানি যাইব কেন? মুখ সরাইছে না? সরাই না। পানির ভিতরেও সরায় না। বলতে পারিস কার ভয়ে? ফেরেশতারা বলে, পানির ভেতরে ডুব দিয়ে পানি পান করলে তুমি দেখে ফেলবে। ফেরেশতারা রে পানির ভেতরও আমি দেখে ফেলবো, আমার দাসী, আমি ওখানেও দেখে ফেলবো কে? আর সেই জন্যই আমার রোজাদার বান্দা বান্দি পানি পান করে না। হ্যাঁ, তাইলে তোমরা সাক্ষী থাকো। হ্যাঁ মিয়া, আল্লাহ বলেন, তাইলে তোমরা সাক্ষী থাকো। এত কষ্ট করে আমার রোজাদার বান্দা বান্দি, সারাদিন কিছু খায় না, কলিজা পুড়ে যায়, পানির শরবত সামনে নিয়ে ইফতারের প্রোগ্রামে বসে আছে, এখনো সময় হয় না, আমার বান্দা বান্দি পানি পান করে না। তাইলে তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দারে বান্দি, রোজার বিনিময়ে আমার চাষ আনা উজুজাবি, যারে বান্দা বান্দি, রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম। যাও, আমি হয়ে গেলাম, যাও, আমি তোমাদের হয়ে গেলাম। এবার বলেন তো, আর কিছু লাগে? এখন আর কিছু লাগে? রাখবেন রোজাটা? রোজাটা রাখবেন? আরেকটা অনুরোধ করব, মুনাজাতের আগে আপনার মাসুম ছেলে মেয়ে তারাও যদি রোজা রাখতে চায়, আপনি বাধা দিয়েন না। পারলে কষ্ট করে, মাসুম ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায়, কষ্ট করে যদি রাখতে চায়, তাহলে রাখুক, রাখুক। আপনি সুযোগ দিয়ে দিয়েন, আপনি চান্স দিয়ে দিয়েন। কারণ আল্লাহর নবী বলেছেন, মাসুম ছেলে মেয়েরা কষ্ট করে কোনো মতে যদি একটা রোজা রাখতে পারে, আল্লাহর ওলিদের রোজার সোয়াবের সমান সোয়াব মাসুম বাচ্চাদের রোজার বিনিময়ে দিয়ে দেওয়া। কারণ আল্লাহর ওলিরা কোনো গুনাহ করে না, মাসুম বাচ্চাও কোনো গুনাহ। কিন্তু দ্বীনের নবী বলেছেন, না, মাসুম ছেলেমেয়েরা যদি কষ্ট করে যদি কোনো মতে একটা রোজা রাখতে পারে, ওই মাসুম বাচ্চা বিশাল বিরাট রোজার সোয়াবকে দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ সোয়াব তার মার আমলনামায় দিবে, আর বাকি অর্ধেক পিতার আমলনামার মধ্যে দিয়ে দিবে। নাম্বার 1। নাম্বার 2, কথাটা মনে হয়ে গেছে, 2 মিনিটে বলে দেই, মনে হয়ে গেছে রে ভাই। নাম্বার 2, মাসুম ছেলে মেয়ে রোজা রাখলে সোয়াব বাবা আর মাই পাইব। নাম্বার 2, কারো যদি মাসুম ছেলে মেয়ে মরে যায়, আমি আবার বলছি, কারো যদি মাসুম ছেলে মেয়ে মরে যায়, কিয়ামতের দিন মাসুম ছেলে মেয়ে, এই মাসুম সন্তান কিয়ামতের দিন তার নাক
নাকের গ্রাম দিয়া হাসরের ময়দানে কুঠি কুঠি মানুষের মাঝখান থেকে নাকের গ্রাম দিয়া তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। বুখারীতে আছে মাসুম ছেলে মেয়েদের নাকের গ্রাম আল্লাহ পাক হাসরের ময়দানে বৃদ্ধি করে দিবে। নাকের গ্রাম দিয়া মায়েরে চিন্তারবো, বাবারে চিন্তারবো। ছোট্ট করে বলে দেই, আমার মায়েরা হাসরের ময়দানে আল্লাহ পাক মাসুম ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা মাসুম ছোট্ট কালে নোটিশ করে আমি তোমাদেরকে নিয়ে এসেছি, যাও রে বান্দা বান্দি, তোমরা জান্নাতে যাও। তোমরা মাসুম, আমি তোমাদেরকে বেহেশত দিয়ে দিলাম, তোমরা বেহেশতি বান্দা বান্দিদের খেদমত করবে, যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা মাসুম ছেলেমেয়েরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মায়েরে মা দেখি তৃপ্তি মিটে নাই, বাবারে বাবা দেখি তৃপ্তি মিটে নাই, একবার যদি মায়েরে বাবারে এনে দিতা, আরে একবার যদি মায়েরে বাবারে এনে দিতা, এক নজর দেখতাম, মা বলে একটা ডাক দিতাম, বাবা বলে একটা ডাক দিতাম, কোলে উঠতাম, মায়ের একটা চুমা দিতাম, বাবার চুমা খাইতাম, এরপরে জান্নাতে চলে যেতাম রে আল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক দুটি ফেরেশতাকে বলবে, তোমরা মা সুরত ধরো, বাবার সুরত ধরো। এবার আল্লাহ বলবেন, বন্দারে মাসুম এটা তোর মা, এটা তোর বাপ। আমার ভাইরা মাসুম ছেলে দৌড় দিবে, বাবা বলে ডাক দিবে, বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, মুখটা মলিন করে নেমে আসবে, মার কোলে উঠবে, মা বলে ডাক দিবে, নাকের সঙ্গে নাক মিলায় গ্রাস নিয়ে মুখটা মলিন করে নেমে আসবে। আল্লাহ বলবেন, এত তাড়াতাড়ি মা বাবার কুল থেকে কেনে নেমে এসেছ রে বান্দা। এই কথা যে কত হৃদয় বিদারক কথা, এটা কেনে নেমে এসেছ। মাসুম বান্দা বলবে, আল্লাহ গো এটা আমার মা না, এটা আমার বাবা না। কেমনে বুঝলি রে বান্দা এটা তোর মা না, তোর বাবা না? আল্লাহ গো ছোটকালে আমি যখন মরছি, আমার চিন্তায় চিন্তায় আমার জন্য কাঁদতে কাঁদতে আমার কলিজা পুড়ে গেছে, বাবার কলিজা পুড়ে গেছে, কোলে উঠছি, নাকের লোকে নাক মিলা গ্রান মিশি, কলিজা পুরার গন্ধ পাই নাই। এটা আমার মা না, এটা আমার বাবা না। এই কথাটা বুখারীতে রাসূল এই কথাটি বলেছেন যে মাসুম বাচ্চারা নাকের ঘ্রাণ দিয়া তার মাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার মাসুম বান্দা বান্দি বাপ মায়ের এনে দে, এবার আসল মা আসবে, আসল বাপ আসবে। মা বলে ডাক দিবে, মার কোলে উঠবে, বাবা বলে ডাক দিবে, বাবার কোলে উঠবে, আমি এসে খোদার পায়ের সামনে কচি বান্দা সেজদায় করে বলবে, আল্লাহ গো মার বুক জড়িয়ে ঘুমায়া তৃপ্তি মিঠে নাই, মা বলে ডাক দিয়ে তৃপ্তি মিঠে নাই। ছোটকালে নোটিশ করে দুনিয়ার থেকে আমাকে নিয়ে এসেছ, মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছ, পিতার আদর থেকে আমি চিরবঞ্চিত হয়ে মরেছি। আমি আমার মার বুক খালি করছো তুমি, আমার বাবার বুক খালি করছো তুমি। আমার মায়ের ছেলে পেলে বড় হয়ে গেলে, ছেলে পেলের বয়স যখন হয়ে যায়, তখন ছেলে পেলে মরে গেলে মা বাবার কষ্ট হয় না, কিন্তু মাসুম ছেলে মেয়ে মরে গেলে বাপ মার দারুণ কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি চাস আমার কাছে? মাসুম বলতে বলবো, আল্লাহ গো আমার মায়ের বাবারে যদি জান্নাত দিয়ে দাও, আর এদের খাদেম করে যদি আমারে দাও, বেহেশতের ভিতরে চিরকাল এদের খেদমত করো। এইসব করে যখন কাঁদতে থাকবে কচি মাসুম ছেলে মেয়েরা, আল্লাহ বলবেন, কচি বান্দা বান্দিরে সেজদার থেকে মাথা তোলার কাঁদিস না, তোদের খাতিরে মায়েরে বাবারে মাফ করে নিলাম। সেজন্য অনুরোধ থাকলো, মাসুম ছেলে মেয়ে যদি রোজা রাখতে চায় বাধা দিয়েন না, এদেরকে কোরআন শরীফের তালিম দেন।
মাসুম বাচ্চা, এদেরকে কোরআন শরীফের তালিম দেন, নামাজের তালিম দেন, রোজার তালিম দেন, এদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেন। মিরপুরের ভাইরা, মিরপুরের মানুষদেরকে আমি অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, রাত 12:30টার কাছাকাছি তুমি একটু দেখো নজর করে, হাজার হাজার মুসলমান নরনারী এক ঝাঁক মৌমাছির মতো চুপচাপ করে বসে আছে। কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, অসুস্থতায় ভুগতেছে, চাকরির অভাব। আপনার গলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? বহু গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনদিন করতে পারি না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের গলায় আগুনে বেরি লাগাইও না, দোজখের মধ্যে ফেলে দিও না। জাহান্নামের আগুনে কেমনে জ্বলমু? এই খোদা, দোজখের আগুনে কেমনে থাক? আল্লাহ রে, জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাতটি ফেরত দিও না আল্লাহ। এই বাজারের লোকেরা, এই মহল্লার ছেলেমেয়েরা ঈদের মতো খুশি, অক্লান্ত পরিশ্রম করছে, পুরুষরা ইমাই কি মাবুদ্রে, কোরআনের মেলা জমছে, হাদিসের মেলা জমছে। এই বাজার আমি তোমার কাছে রেখে গেলাম, পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করবা। আল্লাহ রে, আমি গুনাহগারের নাম শুনিয়া শুনিয়া মানুষগুলো পাগলের মতো ছুটে আসছে। এখন আমি কি দিয়ে এদের বিদায় দিব? আমি কি দিয়ে বিদায় দিব? অন্তর খুলে আমি দোয়া করে দিলাম, এদেরকে সুখে রাখো, এদেরকে শান্তিতে রাখো, এদের হায়াত বাড়াই দিও রে আল্লাহ, এদের কামারির মধ্যে তুমি বরকত দিয়ে দিও, ছেলে মেয়েদের নেককার বানাই দিও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও। কঠিন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, সুস্থ করে দিও। গোটা মিরপুর আমি তোমার কাছে রেখে গেলাম, গোটা ঢাকা শহর, গোটা দেশ। আল্লাহ গো, রজবের চাঁদ, মেরাজের চাঁদ, এই মুনাজাত তো কবুল হবে। আর একটা আবদার করব, অনেকের মা নাই, বাপ নাই, যাদের মা বাপ নাই এদের কবরে আযাব মাফ করাও। যাদের বাপ্পা আছে রে, এদের হায়াত বাড়ায় দাও। হাদিস শরীফ আছে, নিজের ছেলে যখন মুনাজাত করে মা বাবার জন্য, সঙ্গে সঙ্গে এদের কবরে আযাব মাফ হয়ে যায়। জনম দুঃখিনী মা, আল্লাহ গো, 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে চলে এসেছি। এমন একটা সন্তানও নাই মার কলিজায় লাথি মেরে আসে নাই। ওই মায়েরে ভিন্ন করে দিয়ে, বাবারে ভিন্ন করে দিয়ে, বছরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়া, হ্যাঁ, পোলা পাকায় গোস্ত পাকায়া, একই বাড়ি দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়ি লইয়া পোলাবার গোস খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়িরা পোলাও খায়, উত্তরের ঘরে মা কান্দে। বাপ কয় কাদসকে, মা কয় কান্দি,
দেখি আমার ছেলে আমার খবর নেয়নি। কিন্তু না না, শ্বশুর খাইছে, শাশুড়ি খাইছে, স্ত্রী খাইছে, নিজে খাইছে, ঘরের পিছের দরজাতে বের হয়ে মিরপুর বাজার চলে গেছে, মায়ের ঘরের দিকে তাকায় না। চোখের পানিতে বুক ভিজে গেল।